এই ঘটনাটিতে দেখানো হয়েছে যে একটি সুন্দর মেয়ে সায়েন্টিফিক্যাল এক্সপেরিমেন্টের সাহায্যে আরও বেশি সুন্দর হতে চেয়েছিল। তারপর ডক্টর তাকে একটি সাবস্টেন্স দেয় শরীরে প্রবেশ করানোর জন্য। সাবস্টেন্সটি শরীরে প্রবেশ করানোর পর তার শরীরের ভিতর থেকে আরেকটি নতুন শরীর বের হয়ে আসে। আর এই নতুন শরীরটি কিভাবে মনস্টারে রূপান্তর হয় সম্পূর্ণ ভিডিওটি দেখলেই জানতে পারবো। প্রথমে আমরা দেখতে পাই ডিমের কুসুমে ইনজেকশনের মাধ্যমে একটি সাবস্টেন্স ইনজেক্ট করা হয়। কিছুক্ষণ পর মাইটোসিসের কোষ বিভাজন বা সেল ডিভিশন প্রক্রিয়া একটি ডিমের কুসুম থেকে আরেকটি নতুন ডিমের কুসুম বের হয়ে আসে। তারপর এই এক্সপেরিমেন্টটি কিছু মানুষের উপর প্রয়োগ করা হয়। তার ভিতরে অন্যতম হলো স্টার এলিজাবেথ স্পার্কলি। আমরা এই এলিজাবেথ স্পার্কলি এর সাথে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং পরবর্তীতে কী ধরনের এক্সপ্লেনেশন ভিডিও চান একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। এক সময় তিনি অনেক বড় স্টার ছিল, দেখতেও খুবই চমৎকার ছিল। সকলেই তাকে এক নামে চিনত, এলিজাবেথ স্পার্কলি। কিন্তু সময়ের সাথে সাথে তার চেহারায় মোটামুটি একটা বয়সের ছাপ চলে আসতে থাকে। এরপর এলিজাবেথের মডেলের কাজ শেষ করে ওয়াশরুমে আসে। কিছুক্ষণ পর সেখানে তার বস আসে, এসে বলে আমার নতুন একজন মডেল লাগবে, এলিজাবেথকে দিয়ে আর হচ্ছে না। আর এলিজাবেথ এটা শুনে অনেক মন খারাপ হয়ে যায়। তখন আয়নায় নিজেকে বারবার দেখতে থাকে। তারপর তার বস একদিন এলিজাবেথকে ডেকে বলে তোমাকে আর মডেলের জন্য প্রয়োজন নেই, তুমি এখন অবসর নিতে পারো। আমি নতুন কাউকে খুঁজছি যাকে দিয়ে আমি সামনের প্রোগ্রামগুলো চালাতে পারি। এটা শুনে মন আরো খারাপ হয়ে যায়। তার কার নিয়ে সে বাসার দিকে রওনা হয়। এমন সময় দেখে তার ছবির পোস্টার লুকে ছিঁড়ে ফেলছে। এই দৃশ্য দেখে সেন্সলেস হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। তারপর তাকে হসপিটালে নিয়ে যায় আর ট্রিটমেন্টের সাহায্যে ভালো হয়। এবং সেখানে একজন ডক্টর তার শরীর দেখে বলে শি ইজ দ্য বেস্ট বলে তাকে কিছু একটা দিয়ে যায়। সেটি সে বাহিরে এসে খুলে দেখে একটি পেন ড্রাইভ, যার উপরে লেখা ছিল দ্য সাবস্টেন্স। এমন সময় তার পূর্ণ একজন বন্ধুর সাথে দেখা হয় যার নাম ফ্রেড। তারপর সে বাসায় আসে। বাসায় এসে ওই পেন ড্রাইভটি টিভিতে লাগিয়ে দেখে একটি ভিডিওর মাধ্যমে বলা হয়েছে আপনার বয়স যদি 60 থেকে 70 বছর হয়ে যায় আপনি নিজেকে 20 বছরে কনভার্ট করতে পারবেন। আপনার ভিতর থেকে আরেকটি নতুন মানুষ বের হয়ে আসবে যে কিনা দেখতেও সবার থেকে একজন হবে। ইউ আর দ্য ওয়ান। দ্য সাবস্টেন্স ইনজেক্টের মাধ্যমে, যেমনটা ডিমের কুসুমের সাথে হয়েছিল। তারপর এলিজাবেথ ফোনে দ্য সাবস্টেন্স অর্ডারটি কনফার্ম করে এবং তাকে ফোনে অ্যাড্রেস বলে দেওয়া হয়। সেখান থেকেই তার সমস্ত ইকুইপমেন্ট কালেক্ট করতে হবে। পরদিন সকালে সেই অ্যাড্রেসে যায়। যাওয়ার পরে তার 503 নাম্বার বক্সটি খুলে সেখান থেকে একটি বক্স নিয়ে আসে। বাসায় এসে বক্সটি ওপেন করে প্রথমেই দেখে অ্যাক্টিভেটর, মানে তার উপর যে এক্সপেরিমেন্টটা করা হবে ওই যন্ত্রপাতিগুলো। দ্বিতীয়ত দেওয়া আছে স্টেবিলাইজার, মানে এক্সপেরিমেন্টটি করার পর যেন শরীরকে কন্ট্রোল করতে পারে এটা 7 ডেজ ইউজ করতে হবে। তারপর হলো সুইচ, মানে এক্সপেরিমেন্টের পর যে আপনি দুটি শরীরের অধিকারী হবেন, মানে আপনার পুরনো শরীর থেকে নতুন শরীরে লিকুইড আদান প্রদান করানোর জন্য অ্যাট লাস্ট আপনি অ্যাক্টিভেট হয়ে যাবেন। তারপর সে ইনজেকশনের মাধ্যমে সেই অ্যাক্টিভেটরটি তার শরীরে ইনপুট করে। এখানে বলে রাখা ভালো এই অ্যাক্টিভেটরটি মাত্র একবারই ব্যবহার করা যাবে। কিছুক্ষণ পর তার শরীরে ঘটে অস্বাভাবিক পরিবর্তন, যেমন তার চোখের মনি একটি থেকে দুটি হয়ে যায় এবং তার শরীরের ভিতর থেকে আরেকটি নতুন শরীর বের হয়ে আসে। এখানে কিন্তু এলিজাবেথ মারা যায়নি, সে অচেতন অবস্থায় আছে। তারপর সে নিজের শরীর নিজেই সেলাই করে ফেলে এবং সে ওয়াশরুমে এসে নিজেকে বারবার দেখতে থাকে। এমন সময় তার নাক দিয়ে রক্ত বের হয়। তৎক্ষণাৎ তার পূর্ণ শরীর থেকে লিকুইড বের করে নতুন শরীরে প্রবেশ করিয়ে দেয়। এটা 7 ডেজ করতে হবে যেন সে স্টেবিলাইজ থাকতে পারে। তারপর সে আবারও মডেল স্টার হওয়ার জন্য সেই বসের কাছে যায়। তার নাম জিজ্ঞাসা করে বলে আই এম সো। ইন্টারভিউ নেয় এবং বস তাকে পছন্দ করে মডেলের জন্য নির্বাচিত করে। বলে এখন থেকে তুমি এখানেই থাকবে। তখন সু বলে বাড়িতে আমার মা আছে, তার দেখাশোনা করতে হয়, আমাকে বাড়িতে থাকতে হবে, সময় মতো আমি এখানে চলে আসব। এবং তিনি দ্বিতীয় দিন স্টেবিলাইজার ব্যবহার করে ফটোশুট করে এবং বাকি দিনগুলো স্টেবিলাইজার ব্যবহার করে ডান্স শো এর জন্য যা টিউটোরিয়াল আছে সবকিছু শিখে ফেলে। তারপর সুইচের মাধ্যমে সু নিজে অচেতন হয়ে এলিজাবেথের জ্ঞান ফিরিয়ে দেয়। জ্ঞান ফিরলে তখন এলিজাবেথ তার বসের কাছে যায়। বস বলে আমি নতুন মডেল পেয়ে গেছি, তোমাকে দরকার নেই, তোমার সবকিছু নিয়ে চলে যাও। কিন্তু বস জানতো না সু এলিজাবেথের শরীর থেকে বের হয়ে আসছে এক্সপেরিমেন্টের মাধ্যমে। যাই হোক, এলিজাবেথ সেখান থেকে চলে আসে। বাকি দিনগুলোর জন্য স্টেবিলাইজ এনে রেখে দেয়।
কারণ এলিজাবেথ বেঁচে থাকলে সু বেঁচে থাকবে। এজন্য কিছু নির্দিষ্ট সময় মানে 7 দিন পর পর শরীর বদলাতে হয়। এদিকে আবার সু একটি ছেলেকে ভালোবেসে ফেলে এবং তার সাথে রোমান্স করতে যায়। এমন সময় তার নাক থেকে রক্ত বের হয়। সে বুঝতে পারে তার শরীর পরিবর্তন করতে হবে, কারণ 7 দিন পর পর যে শরীর পরিবর্তন করতে হয় এটা সু ভুলে যায়। এজন্য নাক দিয়ে আরো বেশি রক্ত আসতে থাকে। তারপরও সু শরীর পরিবর্তন করে না। আরো লিকুইড এলিজাবেথের শরীর থেকে নিয়ে স্টেবলাইজ হয়ে আসে। স্টেবলাইজ হয়ে এসে রোমান্স শেষ করে, তারপর রোমান্স শেষ করে শরীর পরিবর্তন করে। তখন এলিজাবেথ আসে, এসে দেখে তার হাতের একটি আঙ্গুল মারা গেছে। এটা দেখে সে ভয় পায়। তখন সে এক্সপেরিমেন্ট ওয়ার্কারকে ফোন দিয়ে বলে যে আমার নতুন শরীর আপনার একটি সাবস্টেন্স মিস ইউজ করে ফেলেছে, ফলে আমার হাতের একটি আঙ্গুল মারা গেছে। এটার সমাধান কি? বলে না, এর কোনো সমাধান নেই। তারপর আবারও এলিজাবেথ সু এর জন্য স্টেবলাইজ এনে রেখে দেয়। এখানে এলিজাবেথের কাজ হচ্ছে সুকে মানে তার নতুন শরীরকে স্টেবলাইজ রাখা, কারণ বিশ্বসেরা একটি মডেল শো হবে, সেখানে এলিজাবেথের নতুন শরীর সু যেন স্টেবলাইজ ভাবে পারফর্ম করতে পারে। তারপর এলিজাবেথ শরীর পরিবর্তন করে সু আসে, এসে বসের কাছে যায়। বস বলে লোকজনে তোমাকে পছন্দ করেছে, মিলিয়ন মিলিয়ন লাইক অ্যান্ড কমেন্ট পেয়েছ। এটা শুনে সু অনেক খুশি, মানে খুশিতে আত্মহারা হয়ে যায়। রুমে আসে, এসে এলিজাবেথের শরীর থেকে মাত্রা অতিরিক্ত লিকুইড বের করে নেয়, যেন অনেকদিন স্টেবলাইজ থাকতে পারে, মানে 7 দিন পর পর যেন শরীর পরিবর্তন করতে না হয়। তারপর অনেকদিন হয়ে যায়, সু শরীর পরিবর্তন করে না। তারপর সু এর প্রবলেমের জন্য শরীর পরিবর্তন করে। এলিজাবেথ আসে, এলিজাবেথ এসে দেখে তার শরীরের এক অংশ মারা গেছে। এলিজাবেথ সুকে স্বার্থপর, লুবি এগুলো বলে অচেতন হয়ে যায়। সু আসে, এসে এলিজাবেথের সম্পূর্ণ শরীর থেকে লিকুইড বের করে ফেলে। সেই লিকুইড দ্বারা স্টেবলাইজ হয়ে নিজের ইচ্ছা মতো লাইফস্টাইল চালাতে থাকে। অনেকদিন হয়ে যায়, শরীরও পরিবর্তন করে না। হঠাৎ একদিন তার নাক দিয়ে রক্ত আসে। তখন সু এক্সপেরিমেন্ট ওয়ার্কারের কাছে ফোন দেয়, আমি কিভাবে স্টেবলাইজ হব বলেন। এক্সপেরিমেন্ট ওয়ার্কার বলে তুমি সমস্ত লিকুইড শেষ করে ফেলেছ, এখন তোমার শরীর পরিবর্তন ছাড়া আর কোনো ওয়ে নাই। কথা মতো সু শরীর পরিবর্তন করে এলিজাবেথ আসে, এসে দেখে তার সম্পূর্ণ শরীর মারা গেছে। তখন সে আবার এক্সপেরিমেন্ট ওয়ার্কারকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আমার এখন এই অবস্থা, আমি কি করব। সে বলে টার্মিনেশন করে ফেলো, মানে শেষ করে দাও সুকে। সে কথা মতো সুয়ের বডিটাকে নিয়ে রুমে আসে, এসে সুয়ের শরীরে টার্মিনেশন ইনজেকশনটা ইনপুট করে দেয়। তখন সু এর নাক দিয়ে রক্ত আসতে থাকে। এটা দেখে এলিজাবেথ ভাবে আমি ভুল করেছি তাকে টার্মিনেশন করে। তারপর সুয়ের শরীরে আরেকটি ইনজেকশনের মাধ্যমে জ্ঞান ফিরিয়ে দেয় এবং একে অপরকে দেখে ভয় পেয়ে যায়। আর তখনই সু দেখতে পায় তাকে টার্মিনেশন ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চায়। এজন্য সু এলিজাবেথকে মারধর করে এবং সর্বশেষ এলিজাবেথকে সম্পূর্ণভাবে মেরে ফেলে তার নতুন শরীর। তখন সু দেখে তার বিশ্বসেরা মডেল শো আজ রাত 9টায় শুরু হবে। সু তার মডেল শোতে অ্যাটেন্ড করবে সবচেয়ে সুন্দরী হিসেবে। স্টেজে যাওয়ার আগে সু এর অনেক কাশি শুরু হয়। কাশিতে কাশিতে তার সামনের একটি দাঁত খুলে যায়, ধীরে ধীরে তার সবগুলো দাঁত পড়ে যায়। দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। বের হয়ে আসার সময় দেখে তার হাতের নখ এবং কান খুলে হাতে এসে পড়ে। এগুলো দেখে সে দৌড়ে রুমে আসে, এসে সেই সিঙ্গেল ইউজের অ্যাক্টিভেটরটা আবারও ইউজ করে। ব্যবহার করার পর তার শরীরের ভিতর থেকে ভয়ানক একটি মনস্টার বের হয়ে আসে, যার নাম হয় এলিজাবেথ ও সুয়ের নামে, মনস্টার এলিসু। এবং সে সাজুগুজু করে মুখে সুয়ের পোস্টার নিয়ে স্টেজে যায়। অনেকে সুকে দেখার জন্য অপেক্ষায় আছে। তারপর স্টেজে যখন কথা বলে মুখ থেকে পোস্টার সরে যায় এবং সবাই তাকে দেখে ভয় পেয়ে যায় এবং মনস্টার ভেবে মেরে ফেলে। আর এখানেই গল্পটি সমাপ্ত ঘটে।